যেই স্বামী বিয়ের পর তার স্ত্রীকে খোটা দেয়, যেগুলো সব আমার সম্পদ, তোমার বাড়িতে কিছু আনো নাই, এই স্বামী নাজায়েজ এবং গুনাহের কাজ করছে। একটা মেয়ে তার পুরো জীবনকে আপনার জন্য সঁপে দিয়েছে, সে তার বাবার বাড়ি থেকে বড় হয়ে আপনার সংসারে সে সবকিছু করতেছে। আর কি চান আপনি? আপনার সংসারে যত উন্নতি, এই সবগুলোর পিছনে আপনার যেরকম অবদান আছে তারও অবদান আছে। বিধায় মেয়েদেরকে ছোট করা, তাচ্ছিল্য করা গুনাহের কথা। আর মেয়ের বাবার বাড়ি থেকে যৌতুক নেওয়া এটা হারাম। এই যৌতুক খাওয়া এটা কাবিরা গুনাহ। চোর চুরি করে যেরকম গুনাহগার হয়, ডাকাত ডাকাতি করে গুনাহগার হয়, চিটারি করে গুনাহগার হয়, আপনি ছেলের শ্বশুর বাড়ির কাছ থেকে, আপনি নিজের শ্বশুর বাড়ি থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন ধান্দা করে যৌতুক নিলেন। সেটা টাকা পয়সা নেন, ফার্নিচার নেন, জিনিসপত্র নেন, মোটরসাইকেল নেন, ফ্রিজ নেন, টেলিভিশন নেন, ভিসার টাকা নেন, নগদ টাকা নেন, হাওলাত নেন, এগুলো সব হারাম। এই হারামটা করতে আমাদের অনেকের বুকে কাঁপে না বুক। আমরা অনেকে নামাজ কালাম পড়ি, মুখে দাড়িও আছে, সব ভালো কাজ করি, কিন্তু ছেলের শ্বশুর বাড়ির জিনিস নিতে ছাড়ি। আমি গতকালকেও সিলেটে মাহফিলে বলছিলাম যে দুনিয়াতে কোনো চাঁদাবাজ, কোনো ডাকাত এত খারাপ না, যৌতুকখোর বুড়া বুড়ি আর যৌতুকখোর ছেলেরা যত খারাপ। এই দিক থেকে যে কোন চাঁদাবাজকে শুনছেন আজ পর্যন্ত যে আম কাঁঠাল চাঁদাবাজি করে, সেমাই চিনি চাঁদাবাজি করে, কোরবানির সময় গরুর গোশত, ছাগল, গরুর কল্লা, এগুলো চাঁদাবাজরা চায়। বহুত মাস্তান, বহুত চাঁদাবাজ তো দেখছেন, সন্ত্রাসী তো দেখছেন। শীতের সময় আসলে শীতের পিঠা দেওয়া লাগবে, রমজান মাস আসলে ইফতারি দেওয়া লাগবে।